চট্টগ্রামের বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কোস্টগার্ড। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর শেখেরখিল এলাকায় ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও সেনাবাহিনী। এ সময় ট্রলিং সরঞ্জামের স্থাপনের মূল হোতা এবং কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস সহ আরও 3 বাংলাদেশিকে আটক করা হয়। মঙ্গলবারে কোস্টগার্ডের সংবাদ সম্মেলনে জানানো হয়, যৌথ অভিযানে ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়। আমলচন্দ্র বরগুনা, নাথ বিশ্বাস মংলা এবং আকাশ বিশ্বাস সাতক্ষীরা জেলার বাসিন্দা। এছাড়া পণ্ডিত বিশ্বাস, যার বয়স 38 বছর, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলে জানা যায়। এছাড়াও তাদের কাছ থেকে 7টি অবৈধ ট্রলিং জাল, নগদ টাকা, ইয়াবা এবং গাঁজা পাওয়া যায়। 25 লক্ষ টাকা মূল্যের 60টি অবৈধ ট্রলিং জাল, 17,000 টাকা মূল্যের 34 পিস ইয়াবা, 300 টাকা মূল্যের 10 গ্রাম গাঁজা এবং নগদ 73,230 টাকা সহ 3 জন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় এই নাগরিক জানান, গেল 2 বছর ধরে বাংলাদেশের নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। জালটাকে তৈরি করে দিয়ে প্যাকিং করে দিয়ে আমিও চলে যেতাম, আবার যদি শুদ্ধ দিতে হয় তখন আসতাম, যেহেতু পাসপোর্টের ব্যাপার। ফিশিং বোটে ট্রলিং এর কারণে সমুদ্রে জীববৈচিত্র্য ও মৎস্য প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে এবং মাছের সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে দেশে নিষিদ্ধ করা হয় ফিশিং বোটে ট্রলিং। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।